সম্প্রতি বাড়িতেই বায়ুপথে কফি প্রবেশ করিয়ে এনেমা হিসেবে ব্যবহার করছেন অনেকেই। উদ্দেশ্য হলো লিভার ডিটক্স করা, অর্থাৎ শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করে দেয়া। তবে অনেকেরই প্রশ্ন, এনেমা আসলে কি? এটি হলো এমন তরল যা বায়ুপথে প্রবেশ করানোর মাধ্যমে অন্ত্র পরিষ্কার হয়। অন্ত্রে জমে থাকা মল পরিষ্কার করার জন্য চিকিৎসকরা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এনেমা ব্যবহারের নির্দেশনা দেন। চিকিৎসা কাজে ব্যবহৃত এসব এনেমার বোতল ফার্মেসিতেও কিনতে পাওয়া যায়। তবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যে কেউ এনেমা নিতে পারেন না। চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজনে ব্যবহৃত এনেমার কোনোটিতেই কফি থাকে না। তবে সম্প্রতি বাড়িতেই বায়ুপথে কফি প্রবেশ করিয়ে এনেমা হিসেবে ব্যবহার করছেন অনেকেই। তবে এতে আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। কেননা কফি খেলে রক্তে যতটা ক্যাফেইন শোষিত হয়, বায়ুপথে নেওয়া হলে তার থেকে অনেক বেশি শোষিত হয়। তাই মাথা ব্যথা, বুক ধড়ফড়, অস্থিরতার মতো সমস্যাও হতে পারে। আবার অনেক সময় কফি এনেমা গ্রহণ করতে গিয়ে বাইরে থেকে জীবাণু প্রবেশ করতে পারে শরীরে। এভাবে বায়ুপথ, মলদ্বার বা অন্ত্রের কোনো অংশে সংক্রমণের ঝুঁকি বাড়ে। সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে রক্তেও। আছে মলদ্বার পুড়ে যাওয়ারও আশঙ্কা। কিন্তু তবুও অনেকেই কফি এনেমা ব্যবহার করছেন। কেন? কারণ এনেমা ব্যবহারের পর অনেকেই সাময়িকভাবে সতেজ অনুভব করেন। কফিতে থাকা ক্যাফেইন যখন বায়ুপথ থেকে রক্তে শোষিত করে, তখন অনেকটাই সতেজ লাগে। তবে চিকিৎসকদের মতে কফি এনেমা লিভারকে ডিটক্স করতে পারে না, বরং এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।